আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দরুদ শরীফ আপনাদের সহিষ্ণুভাবে শেখাবো। দরুদ শরীফ আমরা কিন্তু প্রত্যেক নামাজেই পড়ে থাকি, প্রত্যেক নামাজে এটি পড়তেই হয়। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, সব নামাজে। তো এই দরুদ শরীফ নামাজের মধ্যে পড়া ছাড়াও যদি আমরা এমনিতেও পড়ি তাহলেও কিন্তু অনেক সওয়াব রয়েছে, এর ফজিলত অনেক বেশি। তো এটি শেখার পূর্বে এটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নিই হাদিসের মাধ্যমে। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের পুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো চলুন আমরা দরুদ শরীফ সহিষ্ণুভাবে শিখি। এভাবেই মুখস্থ রাখবেন। আমি প্রথমে ভেঙে ভেঙে পড়াবো, তারপর কয়েকবার রিডিং বলবো, এভাবেই মুখস্থ রাখবেন। দেখুন, আল্লাহুম্মা, আমরা অনেকে আল্লাহুম্মা বলি, এটা বলবেন না। আল্লাহুম্মা, বাংলা দেখে দেখে মুখস্থ করবেন না, বাংলায় সঠিক উচ্চারণ কিন্তু লেখা সম্ভব নয়। আল্লাহ, লতে 1 সেকেন্ড টান হবে, হোম এখানে গুণা হবে। আল্লাহুম্মা সল্লি, অনেকে সাল্লি বলি, আল্লাহুম্মা সাল্লি বলি, এটা ভুল। সল্লি আলা, অনেকে আলা বলি, এই যে দেখুন সরিয়া লয়কারে আলা। তো এইভাবে বললে হবে না, এখানে আইন অক্ষর রয়েছে, আইনের উচ্চারণ গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আলা, এলাতে 1 সেকেন্ড টান হবে। হ্যাঁ, এখানে মোহাম্মাদিন বলা যাবে না, হ্যাঁ বড় হার উচ্চারণ করতে হবে এবং মিমের এখানে গুণা হবে। মোহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ওয়ালা, ওয়ালা বলবেন না, ওয়ালা আলি, আতে 1 সেকেন্ড টান হবে। গুণা হবে। মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন, অথবা থামলে শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হয়। যদি থামতে চান তাহলে বলতে হবে মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। তারপর কামা, মাতে 1 সেকেন্ড টান হবে। সল্লাইতা, সল্লাইতা, অনেকে আমরা বলি সাল্লাইতা, এটা ভুল। সল্লাইতা কামা সল্লাইতা আলা, এলাতে 1 সেকেন্ড টান হবে। ইব্রাহিমা, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ ত বা জিম দালে 5টি অক্ষর উপর সেকেন্ড থাকলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। রতে 1 সেকেন্ড টান হবে। হিমা, ইব্রাহিমা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। যারা কোরআন পড়তে পারেন না, আমাদের চ্যানেল থেকে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে, সেই কায়দা পর্বগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা সহিষ্ণুভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তারপর দেখুন, ওয়ালা, ওয়ালা বলবেন না, ওয়ালা, আইন অক্ষর রয়েছে। ওয়ালা, লাতে 1 সেকেন্ড টান হবে। আলি, আতে 1 সেকেন্ড টান হবে। ইব্রাহিম, থামলে ইব্রাহিম, শেষে 3 সেকেন্ড টান হবে। ওয়ালা আলি ইব্রাহিম। ইন, গুণা হবে। ইন্নাকা হামিদুম। হ্যাঁ, দেখুন বড় হা রয়েছে, এখানে কিন্তু ছোট হা নাই, হামিদুম বলা যাবে না। হামিদুম, দুম গুণা হবে। মাজিদ, শেষে 3 সেকেন্ড টান হবে। ইন্নাকা
ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা আলা, এ বাতে 1 সেকেন্ড টান হবে, বারিক আলা মুহাম্মাদ, থামলে মুহাম্মাদ, আর না থামলে মুহাম্মাদিন, এভাবে বলা যাবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা লাতে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আলি গুন্না হবে মুহাম্মাদিন বা মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা, কামা মাতে 1 সেকেন্ড বা 1 সেকেন্ড, কামা বারাকতা আলা লাতে 1 সেকেন্ড, ইব্রাহিমা ইব্রাহিমা ওয়া আলা লাতে 1 সেকেন্ড, আলি আতে 1 সেকেন্ড, ইব্রাহিম, গুন্না হবে ইন্নাকা হামিদুম মাজিদ। তো এতক্ষণ আমি আপনাদের ভেঙে ভেঙে পড়ালাম। তো এখন আপনাদেরকে রিডিং বলে শোনাচ্ছি। দেখুন, দরুদ শরীফ পুরোটা রিডিং বলে দিচ্ছি, কয়েকবার এভাবেই মুখস্থ রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দর্শক, আশা করি দরুদ শরীফ কিভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।